ওকে, ফাইনালি দ্য কিং অফ বাংলাদেশ সাকিব আল হাসান ইজ ব্যাক। গ্লোবাল সুপার লিগে প্রথম ম্যাচেই 37 বলে 58 রান করেন। এরপরে বল হাতে 4 ওভারে 13 রানে 4 উইকেট নেন। আর ইকোনমি ছিল 3.2 এবং 14টা ডট বল করেছেন। বাংলাদেশের অনেক মিডিয়াতে আমি দেখেছি, অনেক নিউজ পেপারে আমি দেখেছি যে সাকিব আল হাসান ইজ নেভার কামিং ব্যাক। সাকিব আল হাসান একজন খুনি, সাকিব আল হাসান একজন চোর, সাকিব আল হাসান হ্যান করেছে ত্যান করেছে, বল করতে পারে না, ভালো ব্যাট করতে পারে না, সাকিব আল হাসান চোখে দেখতে পারে না। এখন দেখেন দেখেন সাকিব আল হাসান কি করতে পারে। এখন বিষয়টা ওইরকম না যে সাকিব মহাশূন্যে গেল আর নিন্দুকেরা প্রচার করলো তার পায়ের নিচে মাটি নেই। বিষয়টা অনেকটা এইরকম হয়ে গেল না? আর কিছুদিন আগে কারা যেন বলতেছিল যে বাংলাদেশের সর্বকালের সেরা ক্রীড়াবিদ কে, হামজা নাকি সাকিব আল হাসান? ভাই, হু ইজ হামজা? হু ইজ হামজা? সাকিব আল হাসান ইজ দ্য গ্রেটেস্ট অ্যাথলিট ইন বাংলাদেশ। আর সাকিব আল হাসান ব্যাটে এবং বলে যে পারফরমেন্স করেছে, আমি এটা বলতেই পারি, আপনারা ওইটা বলতে পারেন যে সাকিব আল হাসানের ডাউনফলে যে পারফরমেন্স বাংলাদেশের অনেক ক্রিকেটারদের প্রাইম থেকে অনেক ভালো। আই হোপ যে সাকিব আল হাসান এইভাবেই কন্টিনিউ করে যাবে। আর সাকিব আল হাসানের বাংলাদেশ দরকার নাই, বাংলাদেশ ন্যাশনাল ক্রিকেট টিম দরকার নাই, ন্যাশনাল ক্রিকেট টিমের দরকার সাকিব আল হাসানকে। এটা আপনারা জাস্ট একটু ভাবেন, এটা আপনার মাইন্ডেও নেন যে সাকিব আল হাসান যতদিন কামব্যাক না করবে ন্যাশনাল টিমে, ক্রিকেট মৃত্যুর দিকে চলে যাচ্ছে। মানে এক পা খাদে পড়ে গেছে ক্রিকেটের, ঠিক আছে? আর কিছুদিন যাওয়ার পর জিম্বাবুয়ে হয়ে যাবে। দেখেন না, ঠিকমতো ব্যাটিং করতে পারে না, ঠিকমতো বোলিং করতে পারে না, ন্যাশনাল ক্রিকেটার্স তাদের বলা হয়। তো যাই হোক, আই হোপ যে সাকিব আল হাসান এইভাবেই কন্টিনিউ করে যাবে গ্লোবাল সুপার লিগে আর বাংলাদেশের নাম উজ্জ্বল করবে। যদিও বাংলাদেশের মানুষজন তাকে একটা সাধারণ ক্রিকেটার মনে করে, বাট ওয়ার্ল্ড ওয়াইড জানে যে সাকিব আল হাসান কে, হু ইজ সাকিব আল হাসান। আর কমেন্ট বক্সে আপনাদের মতামত জানান। ধন্যবাদ।